তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন থাকছে ভারতের লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখো 2024 সালে পরীক্ষায় এসে গিয়েছে, তোমাদের খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভূমিকা ভারতে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের পদটি অত্যন্ত সম্মানজনক ও গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবিধানের 93 নম্বর ধারা অনুযায়ী সদ্য নির্বাচিত লোকসভার সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার এবং একজনকে ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচন করেন। স্পিকার হলেন লোকসভার সভাপতি, সবার মুখপাত্র এবং সমগ্র কক্ষের মর্যাদা অধিকারের রক্ষক। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মতে স্পিকার হলেন সমগ্র জাতির স্বাধীনতা ও মুক্তির প্রতীক। সংসদীয় রীতিনীতি ও প্রথা অনুযায়ী স্পিকারের পদটিকে সর্বোচ্চ নিরপেক্ষতা ও মর্যাদার মাপকাঠিতে বিচার করা হয়। এবারে ক্ষমতা কার্যাবলী দেখে নাও। প্রথম পয়েন্ট হচ্ছে সভার কার্য পরিচালনা ও নিয়ন্ত্রণ করা। এখানে কি বলা হচ্ছে, স্পিকার লোকসভার অধিবেশনের সভাপতিত্ব করেন এবং সভার যাবতীয় কাজকর্ম তার নির্দেশেই পরিচালিত হয়। কে কখন বক্তব্য রাখবেন, কোন সদস্য কতক্ষণ বলবেন তা স্পিকার স্থির করেন। সরকারি ও বেসরকারি কাজের জন্য সময় নির্ধারণ করা এবং সভার আলোচ্যসূচি ঠিক করার ক্ষেত্রেও তার সিদ্ধান্তই চূড়ান্ত। তারপর আইন শৃঙ্খলা রক্ষা ও মুলতবি ঘোষণা। সভার মর্যাদা শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রাথমিক দায়িত্ব স্পিকারের। কোনো সদস্য অশালীন আচরণ করলে বা সভার কাজে অযথা বাধার সৃষ্টি করলে স্পিকার তাকে সতর্ক করতে পারেন এবং প্রয়োজনে সাময়িকভাবে বরখাস্ত করতে পারেন। চরম বিশৃঙ্খলার ক্ষেত্রে তিনি সভার কাজ মুলতবি ঘোষণা করতে পারেন। এছাড়া সংবিধানের 100 নম্বর ধারা অনুযায়ী সভার ন্যূনতম উপস্থিতির অভাব থাকলে স্পিকার সবার কাজ স্থগিত রাখতে পারেন। তারপর অর্থবিল সংক্রান্ত চূড়ান্ত ক্ষমতা। কোনো বিল অর্থবিল কিনা সে বিষয়ে বিতর্ক দেখা দিলে সংবিধানের 110-এর 3 নম্বর ধারা অনুযায়ী স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়। স্পিকারের শংসাপত্র সার্টিফিকেট ছাড়া কোনো অর্থবিল রাজ্যসভায় বা অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো যায় না। তারপর যৌথ অধিবেশনের সভাপতিত্ব। কোনো সাধারণ বিল পাসের ক্ষেত্রে সংসদের উভয় কক্ষ মধ্যে মতবিরোধ দেখা দিলে রাষ্ট্রপতি যে যৌথ অধিবেশন আহ্বান করেন লোকসভার স্পিকারই তাতে সভাপতিত্ব করেন। তারপর নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট প্রদান। সাধারণ অবস্থায় স্পিকার লোকসভায় ভোটদানে অংশগ্রহণ করেন না, কিন্তু কোনো বিল বা প্রস্তাবের পক্ষে বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়লে স্পিকার তা নির্ণায়ক ভোট প্রয়োগ করে অচল অবস্থা দূর করেন এবং সমস্যার সমাধান করেন। তারপর দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ। এখানে কি বলা হচ্ছে দেখো, 1985 সালে 52তম সংবিধান সংশোধন অনুযায়ী দলত্যাগ বিরোধী আইনের ভিত্তিতে লোকসভার কোনো সদস্য পদ খারিজ হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা স্পিকারের হাতেই ন্যস্ত থাকে। তারপর হচ্ছে সদস্যদের অধিকার এবং সংসদীয় কমিটির নিয়ন্ত্রণ। স্পিকার হলেন লোকসভার সদস্যদের স্বাধিকার ও বিশেষ অধিকার প্রধান রক্ষক। সরকারের কোনো কাজের দ্বারা সদস্যদের অধিকার ক্ষুণ্ণ হলে স্পিকার তা রক্ষা করেন। এছাড়া তিনি লোকসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি গঠন করেন, সদস্যদের মনোনীত করেন এবং ওই কমিটিগুলির কাজকর্ম তদারকি করেন। এবার উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে। উপসংহারটা আর পড়ছি না, ওটা দেখে নাও। এবং দ্বিতীয় যে প্রশ্ন আছে যে রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা আলোচনা করো। এবার মুখ্যমন্ত্রীর ভূমিকা এই প্রশ্নের উত্তরটা বা মুখ্যমন্ত্রীর কার্যাবলী এই প্রশ্নের উত্তরটা বুঝে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলবো যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি এই সাবজেক্টে খুব ভালো নম্বর পেতে চাও আর কি, অর্থাৎ 80% বা 70% নম্বর পেতে চাও, তোমাদের জন্য পেড ব্যাচে অ্যাডমিশান চলছে। তোমরা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশান নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল রেডি আছে তোমাদের জন্য, স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো।
তার জন্য তোমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা এবার দেখো। প্রথমেই আছে কি? প্রথমেই আছে ভূমিকা। ভারতের সংসদীয় গণতান্ত্রিক কাঠামোয় অঙ্গরাজ্যগুলির শাসন ব্যবস্থায় মুখ্যমন্ত্রী হলেন প্রকৃত শাসক প্রধান। রাজ্যপাল নিয়মতান্ত্রিক প্রধান হলেও রাজ্যের প্রকৃত প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতা মুখ্যমন্ত্রীর হাতেই ন্যস্ত থাকে। মুখ্যমন্ত্রী কেবল রাজ্যের মন্ত্রিসভার প্রধান নন, তিনি রাজ্য বিধানসভারও অবিসংবাদী নেতা। বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার সুবাদে বিধানসভায় অভ্যন্তরে তার ভূমিকা ও প্রভাব অত্যন্ত ব্যাপক ও বহুমুখী। এবারে রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও কার্যাবলী। প্রথম পয়েন্ট হচ্ছে বিধানসভার নেতা হিসাবে ভূমিকা। মুখ্যমন্ত্রী হলেন রাজ্য বিধানসভার প্রধান নেতা। বিধানসভার অধিবেশন কখন ডাকা হবে, কতদিন চলবে, কী কী বিষয়ে আলোচনা হবে সেই সম্পর্কে তিনি স্পিকারকে পরামর্শ দেন। বিধানসভার দৈনন্দিন কার্যতালিকা প্রস্তুত করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ইচ্ছা চূড়ান্ত বলে বিবেচিত হয়। সবার কাজ যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং দলীয় বিধায়করা যাতে নিয়ম শৃঙ্খলা মেনে চলে সেদিকেও তিনি কড়া নজর রাখেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আইন প্রণয়নের নেতৃত্ব দান। বিধানসভার প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা, আর এই কাজে মুখ্যমন্ত্রী প্রধান চালিকা শক্তি হিসাবে কাজ করেন। কোনো সরকারি বিল কখন বিধানসভায় উত্থাপন করা হবে এবং কিভাবে পাস করানো হবে তা সম্পূর্ণরূপে মুখ্যমন্ত্রী স্থির করেন। গুরুত্বপূর্ণ আইনগুলি তার প্রত্যক্ষ তত্ত্বাবধানের বিধানসভায় পেশ বা পাস হয়। বিধানসভায় তার দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় আইন প্রণয়নের ক্ষেত্রে তার সিদ্ধান্ত পাসই চূড়ান্ত রূপ পায়। পরের পয়েন্ট হচ্ছে সরকারের প্রধান মুখপাত্র। বিধানসভায় রাজ্য সরকারের প্রধান মুখপাত্র হিসাবে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের যে কোনো নীতি বা সিদ্ধান্ত তিনি বিধানসভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। বিরোধী দলের সদস্যরা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করলে বা কঠিন প্রশ্ন তুললে মুখ্যমন্ত্রী তার উপযুক্ত জবাব দেন। অনেক সময় কোনো দপ্তরের মন্ত্রী বিরোধীদের প্রশ্নের সঠিক উত্তর দিতে ব্যর্থ হলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করে সরকারের অবস্থান স্পষ্ট করেন এবং বিতর্কে অবসান করেন। এবার পরের পয়েন্ট হচ্ছে কি? রাজ্যপাল ও বিধানসভার মধ্যে যোগসূত্র। এই পোর্শনটা বোঝো। সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রী হলেন রাজ্যপাল এবং বিধানসভার মধ্যে প্রধান সেতুবন্ধন। বিধানসভায় কি কি আলোচনা হচ্ছে, কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার সারসংক্ষেপ তিনি রাজ্যপালকে অবহিত করেন। আবার রাজ্যপালের কোনো বার্তা বা নির্দেশ থাকলে তা তিনি বিধানসভায় পৌঁছে দেন। বিধানসভার অধিবেশন স্থগিত রাখা বা নির্দিষ্ট সময়ের আগে বিধানসভা ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করার পরামর্শও মুখ্যমন্ত্রী রাজ্যপালকে দিতে পারেন। তারপরে হচ্ছে কি? তারপরে অর্থনৈতিক নীতি নির্ধারণ ও নিয়ন্ত্রণ। বিধানসভায় রাজ্যের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী, কিন্তু সেই বাজেটের মূল রূপরেখা তৈরি হয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি ও নির্দেশে। সরকারের আর্থিক নীতি কী হবে, কোন খাতে কত বরাদ্দ করা হবে বা নতুন কোনো কর বসানো হবে কি না তা মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করে স্থির করেন। বিধানসভার বাজেট সংক্রান্ত বিতর্কের সময় মুখ্যমন্ত্রী তার সরকারের অর্থনৈতিক নীতির সপক্ষে বলিষ্ঠ যুক্তি উপস্থাপন করেন এবং অর্থ বিল পাসের বিষয়টি নিশ্চিত করেন। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 2টি প্রশ্নের উত্তর।